বিষাদ যুগের 10ম নম্বর শ্লোক। আর 10ম নম্বর শ্লোকে আমরা দেখতে পারবো কে কার দ্বারা সৈন্য রক্ষিত হচ্ছে সেই বিষয়ে দুর্যোধন তার গুরুদেবের কাছে বর্ণনা প্রদান করতেছেন। অপ্রাপ্ত তদস্মকম বলম ভীষ্ম রক্ষিতাম পর্যাপ্ত তিদমে তেষাম বলম ভীম রক্ষিতাম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন যে কথাগুলো বলছেন এটা বাস্তবসম্মত। কেননা এই কথার মধ্যে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যেটাই যে যারা দুর্বল ব্যক্তি তাদেরকে নিয়ে সমস্ত পৃথিবীর মানুষ হাসি ঠাট্টা করে, যেটা দুর্যোধন করেছেন। আর এই হাসি ঠাট্টার ফল আমরা মহাভারতের যুদ্ধের শুরু প্রারম্ভে আমরা দেখতে পারি। যখন দ্রৌপদী মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন, সেই সময় দ্রৌপদী সমস্ত অতিথিদের স্বাগতম জানাচ্ছিলেন। সে রাজমহলে দ্রৌপদী দুর্যোধনকে দেখে অট্টহাসি হেসেছিলেন এবং ইন্দ্রদম্ভ সেই সময় দ্রৌপদী বলেছিলেন যে অন্ধকা পুত্র অন্ধ। ইন্দ্রপ্রস্থ এমন একটা প্রাসাদ যেখানে সব সম্পূর্ণ হচ্ছে অলৌকিক বস্তু। নিচে জল চলতেছে, নিচে আগুন জ্বলতেছে, অদ্ভুত কার্যক্রম সে ইন্দ্রপ্রস্থের। সেই সময় দ্রৌপদী এই কথাটি বলেছিলেন দুর্যোধনকে। এতেই দ্রৌপদী বুঝতে পারেনি যে তার পরিণাম কি হবে। ঠিক একই ভিত্তিতে দুর্যোধন তার গুরুদেবকে বলতেছেন যে আমাদের সৈন্য সজ্জা অপরিমেয়, পাণ্ডবদের সৈন্য সীমিত। কার দ্বারা সুরক্ষিত? ভীমের দ্বারা সুরক্ষিত। আর আমাদের কৌরবদের সৈন্য কার দ্বারা সুরক্ষিত? স্বয়ং ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। কে? ভীষ্মদেবকে? গঙ্গার পুত্র। আর এই গঙ্গার পুত্র এমন পুত্র যে তিনি জলের তলে সেই ধনুর্বিদ্যা সিদ্ধি লাভ করেছেন। তার এমন ক্ষমতা আছে। কিন্তু আমরা দেখতে পারি যে এখানে দুর্যোধন যে ভুলটা করেছেন সেটি হচ্ছেন তাদেরকে অবহেলা করেছেন। যেটা আমাদের শিক্ষা সেটাই যে আমরা যদি কাউকে, যতই দুর্বল ব্যক্তি হোক না কেন, তাকে আমাদের কখনোই তুচ্ছিল্য করা উচিত না। কারণ সেই ব্যক্তি একসময় আমার কাজে লাগতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত। কেননা প্রত্যেকটা জীবের সাথে আমাদের প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রাণীর সাথে আমাদের প্রয়োজন আছে।
কিন্তু যেহেতু আমরা কলিযুগের মানুষ, সেই বিষয়ে অবগত না, সেই জন্য আমাদের সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে। তা আমাদের মনে রাখতে হবে, আমরা যতই কি বলশালী হই না কেন, আর যতই পরাক্রমশালী হই না কেন, কখনোই কাউকে অবহেলা করা আমাদের পক্ষে উচিত না। কারণ বল আমাদের চিরস্থায়ী না, এটা মনে রাখতে হবে। বল হচ্ছে নগণ্য, হয়তো বেশি দিন থাকবে না, সর্বোচ্চ 20 বছর, 50 বছর। এরপরে আস্তে আস্তে বল আমাদের ক্ষীণ হয়ে যাবে। তখন সেই অবহেলা প্রাণীটা এসে আমাদের হামলা করতে পারে। তখন আমরা কি করতে পারি? কারণ অবহেলা প্রাণী সে বস্তুটাকে মনে রাখে, মনে রেখে দেয়, কেননা সেও চিন্তা করে যে আমি এর প্রতিশোধ নেব। কিন্তু সে সময়ের অপেক্ষা করে, কিন্তু আমি হয়তো সেটা করি না। তা আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেককে ভালোবাসতে হবে। যতই যে সে দুর্বল হোক না কেন, সে যদি সবলের সাথে থাকে তার শক্তি বেড়ে যায়। আর সবল যদি দুর্বলের সাথে থাকে, তাহলে উভয়ের শক্তি বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না, তাহলে এর পরিণাম কিন্তু ভালো হয় না। যেটা আমরা মহাভারতের যুদ্ধে দেখতে পেরেছি, যে দুর্যোধনের এমন মৃত্যু হয়েছে যেটা কে কল্পনাও করতে পারেনি যে তার এভাবে মৃত্যু হবে। কারণ ভগবান ইচ্ছায় সবকিছু পাল্টে যেতে পারে, কৃষ্ণের ইচ্ছে সবকিছু পরিবর্তন হতে পারে। যার শুধু খালি কি সময়ের অপেক্ষা লাগবে, সময় ধরতে হবে, তাহলে সেটা আমরা উপলব্ধি করতে পারবো। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আরো আমার উৎসাহ বাড়বে।